বগুড়ায় জগন্নাথ দেবের রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্টে নিহত ও আহতদের পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা প্রদানের মাধ্যমে পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন। মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা প্রদানের মাধ্যমে নিজ হাতে সকলকে আর্থিক সহায়তা নগদ অর্থ তুলে দেন জেলা প্রশাসক সাইফুল ইসলাম। অনুষ্ঠানে নিহতদের প্রত্যেকের পরিবারকে 25,000 এবং আহতদের মাঝে চিকিৎসাধীন 27 জনের পরিবারের সদস্যদের হাতে 5,000 টাকা করে তুলে দেন জেলা প্রশাসক। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে যাদের আর্থিক সচ্ছলতা নেই তাদের প্রয়োজন অনুযায়ী প্রধানমন্ত্রীর উপহারস্বরূপ 14 কেজির খাদ্য সামগ্রী প্রদানেরও কথা বলেন জেলা প্রশাসক এবং তাৎক্ষণিক বেশ কয়েকটি পরিবারের মাঝে নগদ অর্থের পাশাপাশি খাদ্য সামগ্রীও তুলে দেওয়া হয়। যারা প্রকৃতপক্ষে আহত আছেন তাদেরকে এরকম 27 জনকে আমরা আইডেন্টিফাই করেছি যারা একেবারে হসপিটালে ভর্তি। তো তাদেরকে আপদকালীন ব্যবস্থা হিসাবে তাদের পরিবার যাতে চলতে পারে, চিকিৎসা ব্যবস্থা যেহেতু সরকারের দায়িত্ব নিয়েছে এবং ফ্রি অফ কস্ট আমরা চিকিৎসা ব্যবস্থা করছে এবং আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী এবং প্রতিমন্ত্রী স্যার নিজে এসে পরিদর্শন করে তাদের দায়িত্ব নিয়েছেন। অতএব চিকিৎসার মতো চলবে। উন্নত চিকিৎসা যেখানে প্রয়োজন পড়ে সেটা আমরা অবশ্যই উন্নত চিকিৎসা দিব। এখন আমাদের তাদের পরিবারটা যাতে সচল থাকে সেজন্য আমরা প্রতি পরিবারকে 5,000 করে টাকা আহত যারা হয়েছেন তাদেরকে আমরা 27টা পরিবারকে আমরা দিয়েছি। এবং আমরা যদি দেখি যে এখানের মধ্যেও কেউ খুব অসহায় আছে, অসচ্ছল আছে, তাদের রোজগার যেহেতু নাই, এরকম যদি থাকে তাহলে আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে উপহার সামগ্রী আছে আমরা সেই সামগ্রী পর্যন্ত শুকনো খাবার আমরা তাদেরকে দিব। এবং যদি তারপরেও উন্নত কোনো চিকিৎসার প্রয়োজন পড়ে আমরা জেলা প্রশাসন সবসময় তাদের পাশে থাকব। এ সময় জেলা প্রশাসক সাইফুল ইসলাম রথযাত্রা শুধু নয় যে কোনো ধর্মীয় উৎসবের আগেই তাদেরকে অবগতকরণের মধ্য দিয়ে সমন্বয় সাধনের লক্ষ্যে আহ্বান জানান। এছাড়া আগামী 15 জুলাই উল্টো রথযাত্রার আগে বৈঠকেরও সিদ্ধান্ত নেন জেলা প্রশাসক। এদিন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মেজবাউল করিমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ শফিউল আজম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজা পারভিন, শাহজাহানপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহসিয়া তাবাসসুম প্রমুখ।